আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আত্মশুদ্ধির এই মাসে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি এই একটি মাসের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন, আমিন। দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় আপনারা পুরো মাস জুড়ে উপভোগ করবেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। আপনাদের সঙ্গে আছে আমি মুফতি আল আমিন খান। আর আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের অজানা যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। একই সঙ্গে আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজ এবং ইউটিউবে পেয়ে যাবেন আমাদের প্রোগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও তৌফিক কামনা করছি, রব আমাদের প্রোগ্রামগুলোকে কবুল করুন, আমিন। দর্শক, আজকে রমাদানের এই প্রথম দিনে আমরা আলোচনা করব সিয়ামের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। যারা সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি পুরস্কার দেবেন দুনিয়াতে এবং আখেরাতে। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা আজকের প্রথম দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আবারও শুরু করছি এবং আপনার থেকে জানতে চাওয়া, সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই সিয়াম ফরজ হওয়ার যে হিকমত, এই হিকমতটা দর্শকদেরকে বলবেন। অনেক অনেক মোবারকবাদ, শুকরিয়া আপনাকে এবং আজকের এই বরকতময় আয়োজনে। রমজান আসে, রমজান চলে যায়, আর এর মাধ্যমে যেই বড় একটি প্রাপ্তি, এটা অনেক ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়ে যাই, যার কারণে সিয়ামের মৌলিক যে দাবি, সেটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে খুব বড় প্রভাব আমরা পরবর্তীতে দেখতে পাই না। মূলত আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য, বান্দা না খেয়ে থাকবে, ঠোঁট শুকিয়ে যাবে, সে ক্লান্ত হয়ে পড়বে, এজন্য আল্লাহ তাআলা সিয়ামের বিধান দেননি। বরং আল্লাহ তাআলার বড় যে টার্গেট, সেটা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। যেমন একেবারেই এই বহুল পরিচিত আয়াত, যেটা আমরা জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের উপর আমি রোজার বিধানকে, সিয়ামের বিধানকে এজন্য ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর এটা তোমাদের উপর শুধু ফরজ নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই বিধানটা ফরজ ছিল। তাহলে সিয়ামের মূল টার্গেট হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া, এই তাকওয়া যখন অর্জিত হয় তখনই রোজাটার সার্থকতা ফিরে আসে। বেসিক্যালি মানুষের দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুইটা পাওয়ার দিয়েছেন। একটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, যেটা হচ্ছে আত্মিক শক্তি, আর একটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি। স্বাভাবিকভাবে 11টা মাস যখন আমরা বিভিন্ন বিষয়ে পানাহার করতে থাকি, এটা শরীরের পুষ্টি যোগায়। আর মানুষের ভেতরে যে নফস আছে, এই নফসের ভেতরে কখনো কখনো ফায়সা কাজ, গুনাহের কাজ, কিংবা সে আল্লাহ রব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং সুন্নাহ, এই দুইটাকে তরক করতে শয়তানের ওয়াসওয়াসায় সে বেশি উদ্বুদ্ধ হয়ে পড়ে, অথবা খেয়ালে বেখেয়ালে গুনাহ করে বসে। রমজান এসে মূলত আত্মিক শক্তিটাকে উন্নত করে, কারণ মানুষ যখন একটু খায় না এবং সে সিয়ামের যে বিষয়বলী আছে, যেমন যে কারণে রোজাগুলো ভেঙে যায়, ওগুলো থেকে যখন বেঁচে থাকে, আবার মাকরু হয়, ওগুলো থেকে বেঁচে থাকে, ফলে দেখা যায় যে শরীরের দিক থেকে কিছুটা ক্লান্তি আসতে থাকে, আর আস্তে আস্তে তার আত্মার শক্তিটা বাড়তে থাকে। জি, শেখ চমৎকার বলছিলেন, আমরা শুনবো। দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কি আছে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি রবিউল ইসলাম বলছি। জি হুজুর, রমজান মাসে কেউ যদি ঠিক মতো ইবাদত করে তাহলে 70 মাসের সওয়াব পাওয়া যাবে। এই সব দুর্নীতিবাজরা, ঘুষখোর, জুলুমবাজরা পাবে কি না?
যদি পেয়ে যায় তাহলে তো তাদের নেকের পাল্লা ভারী হবেই, তাদের পাপ করতে সুবিধা হয়। একটু বুঝিয়ে বলবেন? বুঝতে পেরেছি আপনার বাস্তবিক যে প্রশ্নগুলো, আসলে আমাদের সমাজের চিত্র আপনি তুলে ধরেছেন। জাযাকাল্লাহ খায়রান। আবারও প্রশ্ন করবেন। শেখ, আপনি বুঝতে পেরেছেন আমাদের দর্শকের মনের কথাগুলো। রমাদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আমলকে প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন, কিন্তু যারা অন্যায় কাজ করছে প্রকাশ্যভাবে, সমাজের সুদ ঘুষ কিংবা দুর্নীতি, তারাও কি এই প্রতিদান পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রতিদান দেবেন বলবেন? দর্শককে খুবই আন্তরিক ধন্যবাদ এই জন্য যে তিনি একেবারে জীবন ঘনিষ্ঠ একটা কোশ্চেন করেছেন। আসলে এর জবাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই প্রায় দিয়ে রেখেছেন। এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে গুনাহের কাজ, অশ্লীল কাজ এবং পাপাচার সংগঠিত হয় যেই কাজগুলো, এগুলো থেকে যে বিরত থাকতে পারলো না, এই ব্যক্তির রোজা যে রাখলো, পানাহার বর্জন করলো, এর দ্বারা আল্লাহর কাছে ন্যূনতম সওয়াব সে পাবে না। তাহলে রোজার মূল টার্গেট হচ্ছে মূলত গুনাহ থেকে ফিরিয়ে রাখা। যেমন নামাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লাহু মান লা ইয়ানহাউ আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ওই ব্যক্তির নামাজই না, নামাজ পড়লো কিন্তু সে গুনাহ এবং অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে পারলো না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু যদি না ফেরায় তাহলে মনে করতে হবে তার নামাজটাই হচ্ছে না। তাহলে রোজা হচ্ছে না ওই ব্যক্তির, যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ দুর্নীতি করলো। যে ব্যবসায়ী রোজা রাখছেন কিন্তু মাল এহতেকার করছেন, মজুত করে, গোলাজাত করে এবং গুদামজাত করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে ওই দেশেরই রোজাদারদেরকে কষ্ট দিচ্ছে, দুর্নীতি করছে, সুদ খাচ্ছে, ঘুষ দিচ্ছে, ঘুষ নিচ্ছে, বিদেশে অর্থ পাচার করছে এবং মানুষের হক নষ্ট করছে, এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। কারণ এরকম উপবাস তো অনেক ধর্মেও আছে। আপনি দেখেন সনাতন ধর্মের মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত তারা উপবাস করেন। অন্য ধর্মাবলম্বীরাও যারা আছেন তারাও উপবাস করেন। উপবাস এবং সিয়ামের মধ্যে মৌলিক পার্থক্যই হচ্ছে যে মূলত এখানে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে একটি প্রশিক্ষণ দিচ্ছেন। যেমন পানি পান করা হালাল, ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, শরবত খাওয়া হালাল, সবই তো হালাল ছিল গোটা 11 মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বিধানের মাধ্যমে হালালকে নিষেধ করলেন। আমি যদি না বলি তাহলে তুমি খাবে না। হালাল খানাগুলো ঘরের মধ্যে আছে অথচ আমার পেটে ক্ষুধা, হালাল পানিও ঘরে আছে, আমার বুকে পিপাসা, আল্লাহ বললেন খাইও না। এই যে আল্লাহ বলেছেন, হালালকে নিষেধ করেছেন, আমি খেলাম না, এটা তাকওয়া, যাতে করে পরবর্তী দিনগুলোতে আমি যেন ওই আল্লাহর নিষিদ্ধ হারামগুলোকে সহজেই বর্জন করতে পারি, সহজেই বর্জন করতে। যেমন আমি এখন আল্লাহর হুকুমে হালাল শরবত পান করছি না অথচ পিপাসা আছে, হালাল পানি পান করছি না, আমার পিপাসা আছে, ক্ষুধা আছে, ঘরেই খাবার আছে, খাচ্ছি না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। আর ওই আল্লাহই মাদক নিষেধ করেছেন, সুদ নিষেধ করেছেন, ঘুষ নিষেধ, আমি যেন সহজেই বেঁচে থাকি। রোজা আমাদেরকে এই সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকা শেখায়। নিঃসন্দেহে। জাযাকাল্লাহু খায়রান। আমরা আবারও আসবো আপনার কাছে। দর্শককে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন? হ্যালো, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল কাসেম, আমি মিরপুর থেকে বলছি। আমি 8 বছর যাবত স্ট্রোক করছি। স্ট্রোক করার পরে আমার মেরুদণ্ড হাতটা বাঁকা হয়ে গেছে। এখন আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না। তারপর আমি মসজিদে গেলে ফরজ নামাজটা খালি শুধু দাঁড়ায় পড়ি। আর তারাবিটা কালকে তারাবি পড়ছি। জি, কথা বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন দর্শক। আমাদের শেখ আপনার সমাধান যেটা আছে সেটা জানাবেন কোরআন সুন্নাহর আলোকে। শেখ, আপনি বুঝতে পেরেছেন তিনি শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে অনেক কষ্ট হয়। এখন তিনি চেয়ারে বসে কিংবা মাটিতে বসে সালাত আদায় করতে পারবেন কিনা, ইসলাম সেই সুযোগ তাকে দিয়েছে কিনা? মোহতারাম আবুল কাসেম সাহেব, তিনি আমারও মুরব্বী, আপনারও মুরব্বী হন, খুব বয়োজ্যেষ্ঠ। আল্লাহ তাকে সুস্থতা দিন এবং নেক হায়াত দান করুন, এবং তার যেই সুন্দর নেক নিয়ত
আল্লাহু আকবার, আমার মানে কলিজায় মানে লেগে যাওয়ার মতো কথা, যে আমার মন চায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু পারি না। আল্লাহ তাআলা আপনাকে এর পূর্ণ যাচা দান করুন, আপনাকে সবরে ইখতিয়ার করার তৌফিক দেন। আসলে সালাত দাঁড়িয়ে আদায় করা হচ্ছে ফরজ, কারণ কিয়াম করা ফরজ। এবং যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন, এটা হচ্ছে দ্বিতীয় অপশন। যদি দাঁড়িয়েও বসেও নামাজ পড়তে আপনি সক্ষম না হন তাহলে আপনি শুয়ে নামাজ পড়বেন। শুয়ে নামাজ পড়বেন কিভাবে? শেখ, আমরা এই প্রশ্নের বাকি অংশ শুনবো কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে প্রথম রমাদানে আপনারা দেখছিলেন RTVর পর্দায় BRB কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সুন্দর অনুষ্ঠান দেখবেন আরও, কিন্তু বিরতির পরে সঙ্গেই থাকুন। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল BRB কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে BRB কেবলস। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTVর বিশেষ ইসলামিক অনুষ্ঠান BRB কেবল নিবেদিত ইসলামিক সমাধান। দর্শক, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের ইসলামিক সমাধান আমাদের সম্মানিত শায়খের থেকে জানছিলাম। আপনারাও প্রশ্ন করতে পারেন, পেতে পারেন ইসলামিক সমাধান। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে প্রশ্ন করুন এবং জানুন আপনার প্রশ্নের সমাধান। শেখ, বিরতির পূর্বে আমাদের যে দর্শক বলছিলেন যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয়, এক্ষেত্রে তিনি চেয়ারটা ব্যবহার করতে পারবেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক ভাই বোনদেরকে। মূল বিষয় হচ্ছে যে চেয়ারের অপশনটা প্রাথমিকভাবে নেই। দাঁড়িয়ে অথবা বসে অথবা প্রয়োজনে এত ক্লান্ত প্রয়োজন তিনি শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন। কিন্তু যদি এরকম হয় যে তিনি দাঁড়াতে পারেন কিন্তু বসতে গেলে হাঁটুতে অথবা কোমরে ব্যথা হয় এবং ডাক্তার পরামর্শ দিয়েছেন চেয়ার ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে তিনি যখন তাকবীরে তাহরিমা করবেন তখন দাঁড়াবেন, দাঁড়িয়ে কিয়ামের সাথেই নামাজ আদায় করবেন। যখন রুকু করতে যাবেন, যেহেতু তার হাঁটুতে ব্যথা, তিনি চেয়ারে বসবেন এবং সেখানে ছোট্ট করে একটু কম নুইবেন এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন ইমাম সাহেব দাঁড়াবেন না, নিজে একাকী পড়বেন, তখন সোজা হবেন আর সাজদার সময় একটু বেশি নুইবেন। তবে আমি বাস্তবতা যেটা, আপনি একজন স্বনামধন্য আলিমিদিন, আপনিও বিষয়টা উপলব্ধি করেছেন যে দেখা যায় যে 10 কেজি 15 কেজি ওজন বাজার করে একটা মানে মনে হয় যেন সুঠাম এক যুবকের মতোই তিনি বাজার করে নিয়ে আসলেন। এরপরে দৌড়দৌড়ি করছেন সকালবেলা, তিনি এক্সারসাইজ করছেন সকালে ডায়াবেটিসের জন্য বা দৌড়চ্ছেন, অথচ মসজিদে এসেই একটা চেয়ারে বসে নামাজ শুরু করেন। এটা কেমন যেন একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। ট্র্যাডিশনে এইটা একেবারেই তার নামাজ হবেই না, তার নামাজ হবেই না। তার কারণ হচ্ছে তিনি সব জায়গায় দৌড়তে পারেন, বসতে পারেন, হাঁটতে পারেন, শুধু মসজিদে আসলেই মনে হয় যেন একটা ট্র্যাডিশন, একটা আলাদা স্বকীয়তা তৈরি করেছে মসজিদের ভিতরে সে তার এই যে প্রদর্শন ইচ্ছা এবং এই যে এই নামাজটা হবে না। তবে মোহতারাম আবুল কাসেম সাহেব হাফিজাহুল্লাহ তিনি যে অবস্থাটা বলেছেন, এই রকম অবস্থায় বসে নামাজ পড়লে এটা কেবল জায়েজ। বারাকাল্লাহু ফিক। আরো একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন বলুন। আমি হারুন বলছি, নওগাঁ থানা, নওগাঁ জেলা, নেমতপুর থানা, গ্রাম দামপুরা। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানকার হুজুর তারাবি নামাজ পড়াচ্ছে, 4 রাকাত পরপর মুনাজাত করছে, আর 4 রাকাত পরপর মুনাজাত করলে বেশি সওয়াব না আপনার 20 রাকাত পরে যদি একবারে মুনাজাত করে সেটা সেখানে বেশি সওয়াব? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার নামাজ চলতি অবস্থায় যদি গা হামান আসে, গা হাওয়াই, তাহলে সেখানে গা হামানোর দোয়া বলতে হবে না নামাজের দোয়াই বলতে হবে? আচ্ছা, কিসের দোয়ার কথা বললেন আপনি? সে কি বুঝতে পেরেছেন বিষয়টি? গা নামাজ চলতি অবস্থায় গা হামানা আসে। আচ্ছা, ওই যে মুখে হামি আসে, যেটা হাই আসে। আচ্ছা, হাই আসে যেটা। আচ্ছা, বুঝতে পেরেছি। নামাজের ভিতরে যদি হাই আসে তাহলে দোয়া পড়বেন কিনা।
শেখ দুটির প্রশ্নের জবাব দিবে। শেখ সালাতুত তারাবিতে অনেক মসজিদে 4 রাকাত পরে পরে মোনাজাত করেন, সেটা কতটা ইসলাম সম্মত একটু বলবেন? অনেক ধন্যবাদ দর্শককে সুন্দর প্রশ্ন করার জন্য। তো 4 রাকাত অন্তর অন্তর দোয়া, পুরো নামাজটাই হচ্ছে দোয়া নিঃসন্দেহে, এবং তারাবির সলাতটা পুরোটাই দোয়া। এবং এখানে কোরআন তিলাওয়াত এবং কোরআনের মোজাকারা যেটা হচ্ছে, মানে শ্রোতারা কোরআন শুনছেন, হাফেজ সাহেব তিলাওয়াত করছেন, এটার মাধ্যমে কোরআনের প্রতি বেশি মনোযোগী হওয়া। এবং তারাবির নামাজে আজকে যতটুকু তিলাওয়াত হবে, একজন মুসল্লি হিসাবে আগে ওই অংশটুকু প্রয়োজনে শুধুমাত্র অনুবাদটুকু হলেও আমাদের জেনে নেওয়া দরকার যে আজকে হাফেজ সাহেব কী পড়াবেন। এবং কোনো কোনো মসজিদে আছে আগেই যে অংশটুকু পড়ানো হবে তার একটা সামারি বলে দেওয়া হয়, সারাংশ বলে দেওয়া হয়। তো মূলত নামাজের প্রতি গভীর মনোনিবিষ্ট আর 4 রাকাত অন্তরে মুনাজাত করতে হবে, এটার কোনো দলিল নেই, এটার কোনো ভিত্তি নেই। তবে শেষবারে আমাদের দেশে একটা মুনাজাত করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এ দোয়া, তারাবি মানেই তো বিশ্রাম নেয়া। মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দোয়া করতেন সাহাবীদেরকে নিয়ে। তো আমি যেটা বলবো তা হচ্ছে প্রতি 4 রাকাত অন্তর অন্তর দোয়া করলে বেশি সওয়াব হবে, এই কনসেপ্টটা বাদ দিতে হবে এবং করতেই হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। একেবারে শেষবারে গিয়ে যে মোনাজাত করা হয় এটা আমাদের এই অঞ্চলে আছে, কিন্তু মূল দোয়াটা হলো সালাতুল ভিতরের মধ্যে গিয়ে জামাতে যে দোয়াটা করা হয়, আমরা যেন ওই দোয়ার প্রতি বেশি মনোনিবেশ। সালাত পুরোটাই কিন্তু একটা দোয়া সম্পূর্ণরূপে। জাযাকাল্লাহু খাইরান। শেখ পরের যে প্রশ্ন ছিল তিনি করেছেন, নামাজের ভেতরে যদি হাই আসে তাহলে কি তিনি দোয়া পড়বেন নাকি সালাত কন্টিনিউ করবেন? সালাতের মধ্যে হাই আসলে আপনি স্বাভাবিকভাবে দুইটাই, যখন হাসি আসে, হাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসির ব্যাপারে বলেছেন যদি হাসি আসে তখন তোমরা আলহামদুলিল্লাহ পড়ে নিবা। আলহামদুলিল্লাহ পড়া নামাজের মধ্যে যদি আপনি যে কোনো অবস্থায় থাকেন তখন আলহামদুলিল্লাহ পড়াটাকে ইসলাম অনুমোদন করে। হাই যখন আসবে তখন আপনি ডান হাত এভাবে দিবেন, আর দোয়া পড়ার দরকার নাই, শুধু ডান হাত দিয়ে হাই না তোলা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শয়তানের একটা শয়তান, যেহেতু শয়তান থেকে এটা মানে আপনি শরীর দুর্বল, ঘুম আসতেছে, নামাজে মন বসতেছে না, এর একটা আলামত হচ্ছে হাই আসে। তো সেক্ষেত্রে আপনি ডান হাত দিয়ে, নামাজের মধ্যে ডান হাত দিয়ে এভাবে মুখ যেন গহ্বর যেন না দেখা যায় সেজন্য যত সম্ভব হাই না তোলা এবং হাত দিয়ে এটাকে একটু ঢেকে রাখা মুখটা। আর নামাজের বাইরে যে কোনো সময় বাম হাত এভাবে দেয়া, বাম হাতকে উল্টা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবেন না। জি, এমনকি আমরা যদি হাঁচি আসে তখনও সালাতের ভেতরে আলহামদুলিল্লাহ না পড়াটাই কিন্তু উত্তম। সালাতের পরে তিনি আলহামদুলিল্লাহ পড়ে ফেলতে পারবেন, কারণ সালাতের ভিতরে যেহেতু আমার নির্দিষ্ট দোয়া রয়েছে এর বাইরে কিন্তু পড়াটা উচিত না। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা রোজার ফজিলত নিয়ে আপনার থেকে শুনছিলাম, যারা আমরা রোজা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার আমাদেরকে দেবেন? আসলে রোজার পুরস্কার আল্লাহ কি দিবেন সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে হাদিসুল কুদসির মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উসজি বিহি, দুইটা রিওয়ায়াত আছে যে রোজার কি ফজিলত সেটা আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্যই রাখা হয় এবং এর ফজিলত, এর পুরস্কার আমি নিজ হাতেই দেব, নিজেই দেব। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি নিজেই তার পুরস্কার। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা বলেছেন, যে রোজাদার এর প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এরপরে রমজান মাসের প্রত্যেকটা নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজের সম্মানে উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রোজাদারের ঘুমটাকেও আল্লাহ তাআলা তাসবিহ হিসাবে গণনা করেন, কাউন্ট করে থাকেন। এরপরে রোজাদারের প্রত্যেকটা আমল কি আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। রোজাদারের প্রত্যেকটা দোয়া, আপনি ধনী হন গরিব হন, রিকশাওয়ালা কিংবা ভ্যানওয়ালা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, আপনি শিল্পপতি কিংবা কর্মচারী, আপনি সাদা কিংবা কালো, গ্রামে বাস করেন শহরে বাস করেন, আলেম কিংবা সাধারণ একজন আল্লাহ তাআলার আম বান্দা আপনি হতে পারেন, যাই হন, এটা বড় কথা নয়, বরং আপনি যে দোয়াটা করছেন রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা কবুল করে নেবেন। আর যেহেতু
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মোত্তাকি হতে পারবে। আর মোত্তাকিনদেরকে তো আল্লাহ তাআলা বলেছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মোত্তাকিনদেরকে ভালোবাসেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এবং মোত্তাকিনরাই চূড়ান্ত বিজয় লাভ করতে পারবে। ইন্নাল্লাহা লা মাআল মুত্তাকিন, আল্লাহ বলছেন মোত্তাকিনদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা, কিয়ামতের দিন এই তাকওয়াবান বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মেহমান করে আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রোজা কেউ রাখবে তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের জন্য মেহমান করবেন, আর যেই মেহমান স্পেশাল একটা দরজা দিয়ে প্রবেশ করবেন, ওটার নাম রাইয়ান, কেবল রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনরা জান্নাতে হেঁটে যাবে না, বরং জান্নাত তার পায়ের কাছে এনে দেওয়া হবে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, কোনো দূরত্ব থাকবে না, জান্নাত এত কাছে এনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে হচ্ছে আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসার সাথে, অথবা হেসাব শব্দ, তো হেসাব মানে হচ্ছে গুনে গুনে যে রোজা রাখবে তার আগের জীবনের সব গুনাহগুলোই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে হিসাবের দুইটা বিষয় আসতে পারে প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বলছি যেহেতু মাহে রমজান আজকে প্রথম দিবস, আপনি একটা কাগজ কলম, এই যে সম্মানিত উপস্থাপক মোহতারাম যে খাতাটা নিলেন, ঠিক এইরকম একটা খাতা আপনি নেন বা একটা ডায়েরি নেন, নিয়ে আপনার জীবনে কিছু গুনাহ হয়, যেমন আমি ব্যক্তিগত জীবনে যদি বলি আমি মিথ্যা বলি, কেউ আছে কিছু ওয়াদা ভঙ্গ করার বদ অভ্যাস আছে, আবার আর একজন আছে ইয়ে করে। তো এইরকম একজন নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কি কি দোষ করেন, আপনি কি কি দোষ করেন। আপনি মিথ্যা বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করেন, আপনার পর্দার খেলাফ আছে, আপনার আমানতের খেয়ানত আছে, আপনি মা বাবার প্রতি সদ আচরণ করছেন না, আপনি স্ত্রীর হক আদায় করছেন না, আপনি প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করছেন না, অথবা আপনি কখনো কখনো অফিস থেকে সুযোগ পেলেই কিছু দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন। আমাদের গুনাহগুলোকে কাউন্ট করা, ইয়েস, যে আমি নামাজ পড়ি কিন্তু জামাতে না, এইরকম দোষগুলো এই বাম পাশে লেখেন। এরপরে রোজায় প্রথম এক রোজা যখন যাবে আপনি হিসাব করে যে আমি মিথ্যে কথা আর কোনো দিন বলবো না। এমনি করে সর্বোচ্চ 30টার বেশি দোষ মান্দার জীবনে নাই। এখন থেকে আপনি একটা রোজা রাখবেন হিসাব করে, একটা গুনাহ বাদ দিবেন। জাযাকাল্লাহ, আপনি খুবই চমৎকার ভাবে ফর্মুলাটা বললেন। আশা করছি দর্শকেরা এর দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাজিলা। প্রিয় দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান, কোরআন হাদিসের আলোকে চমৎকারী অনুষ্ঠান দেখবেন প্রতিদিন এই সময়ে। দেখা হবে আবারও। রব্বে কারীম আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।